নমস্কার আমার প্রিয় বন্ধুরা, চলে এলাম রথযাত্রার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে আপনারা পুরো ব্লগটি দেখতে থাকুন এবং প্লিজ আপনারাও এনজয় করুন। এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্লিজ আমার সাথে থাকুন একটু। হ্যালো বন্ধুরা, আজকে আমার বউ ভেবেছিল যে রথের মেলায় যাওয়াই হবে না, কারণ সারাদিন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে যা ভেবেছিল যে যাওয়া হবে না, কিন্তু এখন আপাতত বৃষ্টি থেমে গেছে আর আমরা সব রেডি যাওয়ার জন্যে। এই দিকে আমার বউ রেডি হচ্ছে রথের মেলায় যাওয়ার জন্যে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের সাথে তোমরাও রথের মেলায় ঘুরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেহেতু বড়মশাই বললো যে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য মনটা সত্যি খারাপ ছিল, কিন্তু এখন বৃষ্টি কমে গেছে, জন্য হাড় কিপটে বরকে জপিয়ে জাপিয়ে এখন যাচ্ছি রথের মেলাতে। তো পুরো ব্লগটি দেখতে থাকবো। এখানে রথের মেলা খুব সুন্দর করে হয়। তো দেখা হচ্ছে ওখান থেকে, অলরেডি এখন 7টা বেজে গিয়েছে। তো দেখা হচ্ছে মেলাতে। তো আমি আর বড়মশাই মোটামুটি বেরিয়ে পড়েছি রথ দেখতে যাওয়া বলে। তো সামনেই একটি মন্দির ছিল আর সামনেই দুটো পুচকে রথ দেখে এখানটা জাস্ট আটকে গেলাম, মানে এতটাই সুন্দর লাগছে দেখতে। আর এই যে আমরা এখানটায় জাস্ট একটু করে গিয়েছি রথতলায় রথ দেখবো বলে। বাবু প্রসাদ, বাবু চলো তো, পয়সাটা বার করে দেবে, সরে আসো চলো। কি সুন্দর সাজানো। জানো তো বন্ধুরা, বছরে একটা দিন হলে যা হয় আর কি, মানে প্রচণ্ড পরিমাণে আর কি ভিড় ছিল। আর এই যে খেলনাগুলো দেখছেন, ছোটোবেলা যখন মেলায় যেতাম না, খালি খেলনার দিকেই দেখতাম, কিন্তু এখন যেহেতু বিয়ে শাদী হয়ে গিয়ে একটা সংসার হয়ে গিয়েছে, তো এখন শুধু এইসব বাসনপত্র, গ্লাস বা সংসারের জিনিসপত্র মানে মেলা থেকে যদি কেনা যায় কম দামে, তো এইটাই আর কি হয়। তো স্বাভাবিক মানে জীবনটা কীভাবে পরিবর্তন হয়ে যায় না। তো এই জন্যে আমি আর আমার বড়মশাই একটুখানি জিনিসপত্রের দাম দর করছিলাম আর কি। আর এই যে এখানটায় দুজনে মিলে একটুখানি মেলায় ঘুরছি, কারণ অনেকটাই ভিড় আছে, সেলফিও তোলা যাচ্ছে না, তো নর্মাল আমরা ভিডিও করছি যতটা আর কি করা যায়। আর সামনে যেতে যেতে এই যে সবথেকে প্রিয় জিনিস ফুচকা, এটা কি ছাড়া যায়? মেলার প্রথম অ্যাট্রাকশন হচ্ছে ফুচকাটা খুবই ভালো ছিল। আর এই যে বরমশাইকে পকিয়ে পাকিয়ে সবথেকে মেয়েদের প্রিয় জায়গা, অবশ্যই দেখলে বুঝতেই পারছো কোন জায়গা। তো এখানে নিয়ে চলে এসেছি, কিন্তু সত্যি বলতে বছরে একটা দিন বলে এত পরিমাণের কানের দুলের দাম। নর্মালি আমি যেই দুলটা তুলেছিলাম, এই ছোট্ট মতন দুলটা, এটাই 80 টাকা বলেছে। আর তারপরে যতগুলো মানে দুল আমি দেখছি সবই 200 টাকা 250 টাকা, যেটা নর্মালি আমি অন্য সময় কিনলে হয়তো 70 টাকা 60 টাকা 80 টাকা দিয়ে কিনে। এই যে আমার হাতে দুলটা, এটা নাকি 250 টাকা। তো যাই হোক, আমি নিলাম না আর কি, আমি বললাম ছেড়ে দাও। দেখতে দেখতে সবথেকে বড় রথটা এখান থেকে যাচ্ছিল। তো বড়মশাই কষ্ট করে দড়িটাও ধরেছে এবং আমাকেও একটু দড়িটা ধরার সুযোগ করে দিয়েছে। মানে এটাই তো চাই, যে রথ দেখতে এসে জগন্নাথ দেবের রথের দড়িটা একটু হলেও হাত না দিলে কেমন একটা লাগে না, মানে কষ্ট হয়। তো যাই হোক, রথ দেখা হয়ে যাওয়ার পর খুব জোর খিদে লেগেছে। তো সামনে একটা মোমো দেখতেই পাচ্ছ, সত্যি বলছি মুদিয়ালির মোমো জাস্ট অসাম, যারা খায় তারা জানে। আচ্ছা ঠিক আছে।
মেলাতে এলে না এই আমার একটা মুদ্রা দোষ, আমি দিক বিদিক বা দিশাহারা হয়ে যাই কি নেবো না নেবো। তবে যাই হোক, সামনে এতগুলো চকলেটের বাস্কেট দেখে মানে জাস্ট আমি পাগল হয়ে গিয়েছি। আর সত্যি বলতে চকলেটগুলো খুব সুন্দর ছিল খেতে আর কি। দুটো নিই তাহলে। আর এইগুলো এটা একটু খুঁজে রাখো। থ্যাংক ইউ। বন্ধুরা, রথের মেলায় যাব আর জিলেপি পাঁপড় ভাজা খাবো না, সেটা কি হতে পারে? তবে একদম শেষ মুহূর্তে গিয়েছি বলে জিলিপিটা অনেকটা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, জিলিপিটা খেয়েছি সেটা ভিডিও করতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল জিলিপির দোকানে। আর সত্যি বলতে কিছু বসে খাওয়া দাওয়াও করতে পারিনি, ওই জন্যে খাবারটা আমরা পার্সেল করতে বাধ্য হয়েছি। এমনকি খাবারের দোকানে দাদাভাইও বলছে যে দিদিভাই এখানটায় বসে খেতে পারবেন না, আপনারা খাবারটা নিয়ে নিন। তো আমাদের খাবারটা জাস্ট নিয়ে নিতেই হয়েছে। কিন্তু সত্যি বলতে মনটা একটু খুঁতখুত করছিল যে এইটুকু করলে হয়, বছরে একদিন, আবার আসছে বছর আবার হবে, প্রতিদেবের একটু পয়সা না খসালে হয়। তো ভাবলাম যে চলো একটুখানি আইসক্রিম দিয়েই নালে আজকের ব্লগ এবং রথ দেখাটা শেষ হোক। তো আমি আইসক্রিম খেতে খেতে ব্লগটি শেষ করছি বন্ধুরা। যদি কোথাও ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে বা আমার পেজকে ফলো করে আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন, কারণ আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি আপনাদের কাছে।